সরস্বতী পূজা নিয়ে আরও জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আপনি জানাবেন যে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা কি কি আয়োজন করেছেন, তারা কি বলছেন, উচ্ছ্বাস কেমন? বিদ্যার দেবী সরস্বতী আরাধনার দিন আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পুজো। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে। প্রতি বছরের মতন এবছরও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন ও সুচারু রূপে প্রতিটি বিভাগ তাদের মণ্ডপ এখানে স্থাপন করেছে। এবছর মোট ৭৬টি মণ্ডপে পূজিত হবেন দেবী সরস্বতী। সকাল থেকে এখানে দর্শনার্থী ও ভক্তরা আসছেন, তারা দেবীর আরাধনা করছেন এবং শাঁখের ধ্বনি ও ঢাকের তালে তালে মন্ত্রোচ্চারণে কিন্তু পুরো জগন্নাথ হল মুখরিত রয়েছে। এবং সকাল ৮টা থেকেই এখানে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন বেলা বাড়ার সাথে সাথে আরও ভক্তরা আসছেন, তারা দেবী সরস্বতীর কাছে বিদ্যার বর প্রার্থনা করছেন। তাদের বিশ্বাস, দেবী সরস্বতী আশীর্বাদ দিলে, তিনি খুশি হলে জ্ঞান ও বিদ্যায় তারা সমৃদ্ধ হবেন। কেবল যেহেতু সরস্বতী হলেন বিদ্যার দেবী, ফলে শিক্ষার্থীদের কাছে কিন্তু এই পুজোর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে কেবল শিক্ষার্থী নয়, সারা দেশ থেকে ভক্তরা দর্শনার্থীরা কিন্তু জগন্নাথ হল এই মাঠ প্রাঙ্গণে এসেছেন, তারা এই পুজোয় অংশগ্রহণ করছেন। অত্যন্ত উৎসব মুখর পরিবেশ রয়েছে এখানে। এবং আরেকটি বিষয়, যেটি প্রতি বছরের মতন কিন্তু এবছরও প্রতিটি বিভাগ তাদের নিজেদের আদলে অর্থাৎ নিজেদের একটি থিমে তাদের মণ্ডপগুলো সাজিয়েছে এবং জগন্নাথ হলের পুকুরে, জগন্নাথ হল যে পুকুরটি রয়েছে সেখানে চারুকলা অনুষদের সবচেয়ে দৃষ্টিনন্দন ও সবচেয়ে বড় যে প্রতিমাটি, সরস্বতী প্রতিমা, তা কিন্তু স্থাপন করা হয়েছে। এবং ভক্তদের একটাই কামনা, ভেদাভেদ ভুলে জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার এই কামনাই কিন্তু তারা করছেন। এখানে শিশুরাও এসেছেন, অনেকে আজকে তাদের হাতে খড়ি, সরস্বতী পুজোর যে আরেকটি আনুষ্ঠানিকতা রয়েছে হাতে খড়ি রীতি, তাও আজ অনেক শিশুর হাতে খড়ি সে রীতিটি হবে এবং তারা এই যে জ্ঞান এবং যে শিক্ষা জীবন বা তাদের যে শিক্ষা জীবনের যে সূচনা তা কিন্তু তারা করবেন। এবং এখনো অনেক মণ্ডপে, অনেক বিভাগের অনেক মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে, দেবীর আরাধনা হচ্ছে। পরবর্তী সংবাদে আমরা এই বিষয়ে আরো তথ্য জানিয়ে দেব। এই পর্যায়ে আরও যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রিটন। চট্টগ্রামেও সরস্বতী পূজায় প্রতি বছরই অনেক আয়োজন হয়ে থাকে, তো এবছর আয়োজনের অবস্থা কেমন এবং এই হিন্দু ধর্মাবলম্বীরা কি বলছেন? দেখুন, ঢাকা থেকে আমার সহকর্মী যেমনটি বলছিলেন, চট্টগ্রামে আসলে আমরা দেখছি আসলে আজকে যে সরস্বতী পুজো, সেই পূজা সকাল থেকে আসলে শুরু হয়েছে। বিশেষ পুজোর মধ্য দিয়ে, বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আজকে সকালে একেবারে ভোরে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আজ চট্টগ্রামের জামশেদ হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যে কেন্দ্রটি রয়েছে এখানে আমরা এসে, আমরা এখানে দেখছি যে অসংখ্য ছোট ছোট মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান যারা রয়েছে তারা যেহেতু মা সরস্বতীর সঙ্গে বিদ্যার একটি সংযোগ রয়েছে, সঙ্গত কারণেই শিক্ষার্থীদের আনাগোনা আমরা এখানে বেশি দেখছি। সকাল থেকে এখানে আমরা দেখছি একেবারে ভোর হওয়ার পর থেকে নানা বয়সী লোকজন যেমন রয়েছে, পাশাপাশি একটি বড় অংশ হচ্ছে শিক্ষার্থীরা, একেবারে যাদের হাতে খড়ি হবে তাদেরকেও তাদের মা বাবারা নিয়ে এসেছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এসেছেন, তারা নিজেদের মতো করে মণ্ডপ সাজিয়েছেন এবং নান্দনিক সাজে মা সরস্বতীকে তারা বেদিতে অধিষ্ঠিত করেছেন। এবং তারপর থেকে আমরা দেখছি যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এবং যারা এখানে এসছেন, যে সমস্ত পূজার্থী এসছেন, তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি আসলে তারা কি চাচ্ছেন। তারা বলছে যেহেতু সরস্বতী বিদ্যা দেবী, সঙ্গত কারণে তারা নিজেরা যাতে বিদ্যায় সমৃদ্ধ হতে পারেন, তাদের অনাগত যে ভবিষ্যৎ এবং তাদের যে সন্তান রয়েছে তারা যেন বিদ্যায় বেশ আগাতে পারে এবং সবার সম্মিলিত প্রচেষ্টা যাতে একটি সুন্দর দেশ তথা একটি বিশ্ব গড়া যায়, সেটি আসলে সবার মায়ের কাছে তারা প্রার্থনা করছেন। এবং এর মধ্য দিয়ে আজকে সারাটি দিনে যে সকাল শুরু হলো, এটি দিয়ে আসলে নগরের অগণিত জায়গায় যেমন হবে, মানুষের বাসা বাড়িতে যেমন সরস্বতী পুজো হবে, পাশাপাশি এই যে মহানগর পূজা উদযাপন পরিষদের যে কেন্দ্রস্থলটি রয়েছে এখানেও এই কার্যক্রমগুলো চলতে থাকবে। এই যে বিশেষ প্রার্থনার পাশাপাশি এখানে রয়েছে আমরা দেখছি প্রসাদ বিতরণ থেকে শুরু করে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা
আয়োজনের মধ্য দিয়ে বলা যায় যে আজকে সরস্বতী পূজার যে আয়োজন সেটি চলবে। আমরা দেখছি বেশ শান্তিপূর্ণ পরিবেশেই সেটি চলছে এবং তাদেরকে নির্বিঘ্ন করার জন্য পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী বেশ তৎপর রয়েছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সরস্বতী পূজার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।